ফাইনালি রয়্যাল এনফিল্ড লঞ্চ করলো তাদের হান্টার 350 2025 সালের নতুন মডেলটা। এই বাইকটাতে তারা কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন এনেছে, যেগুলো কিনা বিগত মডেলের বাইকটাতে ল্যাগিংস হিসেবে ধরা হতো। বাইকটাতে আপনারা বেশ কয়েকটা পরিবর্তন পাবেন, এমনকি প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু খুবই প্রয়োজনীয় ছিল। আজকের ভিডিওতে কিন্তু এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে যদি বাইকটার পরিবর্তনের কথাগুলো বলি, এর মধ্যে প্রথমত আপনারা এই বাইকটাকে তারা নতুন একটা গ্রাফিক্সের সাথে লঞ্চ করেছে। এমনকি আরও ভালো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কালারের জন্য কিন্তু আলাদা আলাদা গ্রাফিক্স তারা অ্যাড করেছে, যার ফলে কিন্তু বাইকগুলো দেখতে আরও এক্সক্লুসিভ লাগে। এর পাশাপাশি এই বাইকটার যে কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ম্যাট গ্রে কালারটা। এই বাইকটা কিন্তু দেখতে যথেষ্ট প্রিমিয়াম একটা বাইক মনে হয়। যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য কত হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই তাহলে এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আসলে এটাতে যা পরিবর্তন করেছে সেটা হচ্ছে এটার গ্রাফিক্সে। এছাড়া কিন্তু আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না, মানে ডিজাইন প্যাটার্নটা কিন্তু তারা একটা ক্লাসিক্যাল বাইকের মতোই রাখার চেষ্টা করেছে। এছাড়া আসলে এটাতে তেমন একটা পরিবর্তন পাবেন না, শুধুমাত্র গ্রাফিক্সেই কিন্তু তারা পরিবর্তন করেছে। এমনকি এই বাইকগুলোকে তারা নতুন গ্রাফিক্সের সাথে লঞ্চ করার ফলে কিন্তু বাইকগুলো দেখতে যথেষ্ট ভালো লাগে। এর পাশাপাশি প্রতিটা কালারের জন্য কিন্তু আলাদা আলাদা আপনারা গ্রাফিক্সও পাবেন। তো আসলে এটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় আপগ্রেড বলতে পারেন। এর পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বরাবরের মতোই কিন্তু বাইকটার বিল্ড কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ বাইকটা যেহেতু ফুললি মেটাল বডির তৈরি, তো এটার বিল্ড কোয়ালিটিটা আপনারা ভালোই পাবেন। এরপরে বাইকটাতে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে এটার হেডল্যাম্প সেকশনে। এখানে তারা এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ দিয়েছে। বাইকটাতে তারা এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ দিয়ে ভালো কাজ করলেও এলইডি বাল্বের ইন্ডিকেটর না দিয়ে কিন্তু খুব খারাপ একটা কাজ করেছে। কারণ এখানে তারা যদি এলইডি বাল্বের ইন্ডিকেটর দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। এর পাশাপাশি বাইকটাতে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না। এই বাইকটাতে তারা যে হেডল্যাম্প সেকশনটা দিয়েছে এটা কিন্তু বিগত মডেলের বাইকটাতে ছিল না। এর পাশাপাশি এই এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপটা যে দিয়েছে তারা, এর ফলে কিন্তু আসলে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আরও বেটার লাগে প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার থেকে। এর পাশাপাশি বাইকটাতে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না, যেমন বাইকটার ফ্রন্ট এবং রেয়ারের সাসপেনশন থেকে শুরু করে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু বিগত মডেলের মতোই। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু বেশ ভালো ব্যাপার, কারণ এটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। এরপরে বাইকটার স্পিডোমিটারে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না, এটা কিন্তু দেখতে পুরোপুরি বিগত মডেলের মতোই। এখানে শুধুমাত্র তারা ছোট একটা স্পিডোমিটার অ্যাড করেছে, সেটাতে মেবি আপনার সময় দেখা যায়। এছাড়া আসলে এটা মনে হয় তেমন কোনো কাজে না। তো স্পিডোমিটারের ক্ষেত্রে আপনারা এগুলোই পরিবর্তন পাবেন। আর তাছাড়া ইঞ্জিন সেকশনের কথা যদি বলি, ইঞ্জিন সেকশনটা তারা হুবহু কিন্তু বিগত মডেলের মতোই দিয়েছে। তো আসলে এই বাইকটাতে পরিবর্তনের কথা বলতে গেলে গ্রাফিক্সে পরিবর্তন পাবেন, হেডল্যাম্প সেকশনে পরিবর্তন পাবেন, এছাড়া স্পিডোমিটারে কিছুটা পরিবর্তন পাবেন। আর তাছাড়া কিন্তু পুরোপুরি বিগত মডেলের মতোই রাখা হয়েছে এই বাইকটাকে। বাইকটাতে কিন্তু তারা এগুলোই মূলত পরিবর্তন করেছে। তবে আরও কিছু পরিবর্তনের কথা যদি বলি, এই বাইকটাতে তারা যদি টেলিস্কোপিক সাসপেনশনের পরিবর্তে তারা যদি এখানে আপসাইড ডাউন সাসপেনশন দিত তাহলে কিন্তু বাইকটা দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো। এর পাশাপাশি যদি বলি, এটাতে হচ্ছে তারা ইন্ডিকেটর সেকশনটা কিন্তু চাইলে পরিবর্তন করতে পারত। বাইকটার ইঞ্জিন নিয়ে আসলে কি বলবো, এটা কিন্তু পুরোপুরি বিগত মডেলের মতোই দিয়েছে। তবে এখানে যদি পরিবর্তনের কথা বলি, এই বাইকটা যেহেতু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, তো আমার মনে হয় বাইকটাতে তারা যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে একটু বেশি ভালো হতো। কারণ লিকুইড কুলিং সিস্টেমের ফলে কিন্তু বাইকটার ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকতো। এখন এটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এই বাইকটার বাজার মূল্য কিন্তু আপনার প্রিভিয়াস যে বাইকটা লঞ্চ করেছে বাংলাদেশে সেটার থেকে সামান্য কিছুটাই বাড়বে, তেমন একটা বাড়বে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।